আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি কিছু কথা বলবো। আগে আপনারা একটা ভিডিও দেখাই, দেখো কা আমি বেশি দেখানিতে গেলাম না, সামান্য দেখাইলাম। তো ও কথাগুলোও বলতে চাইলাম যে আজকে যদি জামাত ক্ষমতায় থাকতে পারতো, আজকে সরকার যদি জামাত গঠন করত, তাহলে এই যে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়া জামাত খাড়া হয়েছে, যদি সরকার হইতো, তাহলে আমার মনে হয় যে মানুষের যে দুঃখ কষ্ট ওর এই কষ্টগুলো থাকলো না নে। প্রাণ বিতরণ যে তারা ক্ষমতাত না থাকা সত্ত্বে যেভাবে করে, ক্ষমতাত থাকলে দ্বিগুণ তিনগুণ বেশি থাকলো না। তো আমি আপনার কাছে ওটাও অনুরোধ করলাম, যারা জামাতরে বালা পান না এরারে ওখানে কইতাম স্যার যে একটা বারের লাগি জামাতরে ক্ষমতা দিয়া দেখো কা জামাতে করে কি। সব সময় তো দেখলা জামাতর বাইরে বিএমপিও দেখলা, আওয়ামী লীগও দেখলা, সব কিছু দেখলা। অনেকে আমার এই কথা শুননা কইতে পারেন যে ই বিচারা দেখলাম বিএমপি করলো, মিজান গ্রুপ করলো, এখন দেখা যায় জামাতর পক্ষে কথা কয় না। আমি যখন ঐক্য জোট ছিল, জামাত যখন ঐক্য জোট ছিল বিএমপির লগে, তখন আমি বিএমপি করছি। আর এখন ঐক্য জোট আর নাই, এখন ঐক্য জোট নাই, এখন আলাদা হয়ে গেছে জামাত। জামাত আলাদা হওয়ার কারণে তাও আমি জামাতরে সাপোর্ট করি, অনেক হাক থাকি। কেন জামাতরে সাপোর্ট করি? আল্লাহর কোরআনের পক্ষে দিনের আলিম যারা আছে এরারে সম্মান করি, শ্রদ্ধা করি। ওই হিসাবে আমি জামাতরে অন্তর থাকি সবসময়ই বালা পাই। আর জামাত হয়তো ক্ষমতার যাইতে পারে না, আর যদি যাইতো তে কোরআনী আইনটা চালু হইল না, ওটাও মনের মাঝে আশা আইন না। ও জামাত জামাত করি, তো চেষ্টা করি যদি কোনো সময় নির্বাচন আর পাই, আল্লাহ যদি পাওয়ায়, তে আশা রাখছি মনের মাঝে যে জামাত সাপোর্ট করে জামাতের বুট টুট দিব। ওটাও মনের মাঝে আকাঙ্ক্ষা আছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।